একটু কল্পনা করা যাক তো, একটা অসম্ভব ব্যস্ত শহরের কথা। এই শহরে লাখ লাখ মানুষের বাস, আর প্রতিদিন এখানে প্রচুর জিনিসপত্র তৈরি হচ্ছে, সেগুলো সুন্দর করে প্যাকিং হচ্ছে আর একদম পারফেক্ট ঠিকানায় ডেলিভারিও দেওয়া হচ্ছে। আবার ভাবুন, এই বিশাল শহরটাকে সচল আর পরিষ্কার রাখার জন্য কত বড় একটা বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা অদেখা আণুবীক্ষণিক শহরের গল্প জানব। সাধারণত মাইক্রোস্কোপের নিচে একটা কোষকে জাস্ট ছোট্ট একটা বিন্দুর মতো মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা মোটেও এত সিম্পল না। কোষ কোনো সাধারণ তরলের দলা নয়, বরং এটি একটা অত্যন্ত সুসংগঠিত ব্যস্ত মহানগরের মতো। টিকে থাকার জন্য এর ভেতরে রীতিমতো একটা হাইটেক ইনফ্রাস্ট্রাকচার কাজ করে। আর এই কাঠামোর ভেতরেই লুকিয়ে আছে আমাদের আজকের প্রশ্নটার উত্তর: কিভাবে একটা মাইক্রোস্কোপিক কোষ এত জটিল সব ডেলিভারি আর বিপজ্জনক বর্জ্য ম্যানেজ করে। ওকে, চলুন দেখে নিই আজকের আলোচনায় আমাদের ম্যাপটা ঠিক কী রকম। আমরা শুরু করব কোষের শহর দিয়ে, এরপর জানব গলগি বডি বা প্যাকিং সেন্টার নিয়ে, তারপর দেখব ট্রাফিক পুলিশ হিসেবে গলগির কাজ, এরপর আসব লাইসোজোম বা বর্জ্য ব্যবস্থাপনায়, জানব এর আত্মঘাতী থলিকা হওয়ার পেছনের কারণ, আর সবশেষে দেখব পাঠ্যবইয়ের সংজ্ঞা। প্রথমেই আসা যাক আমাদের মূল কনসেপ্টে, কোষের শহর বা একটি আণুবীক্ষণিক মহানগরী। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ওই শহরের অ্যানালজি বা রূপকটাতে একটু ফিরে যেতে হবে। একটা শহরে যেমন চিঠি বা পার্সেল আদান প্রদানের জন্য পোস্ট অফিস থাকে, কোষের ভেতরে ঠিক সেম কাজটাই করে গলগি বডি। আবার শহরের ময়লা আবর্জনা সরানো আর পুরনো ড্যামেজ বিল্ডিং ভেঙে ফেলার জন্য যেমন ডেমোলিশন ক্রু বা পরিচ্ছন্নতা কর্মী থাকে, কোষে সেই সিরিয়াস ডিউটিটা পালন করে লাইজোজোম। এবার চলুন কোষের এই প্যাকিং সেন্টার অর্থাৎ গলগি বডি নিয়ে একটু বিস্তারিত কথা বলি। কোষের এই পোস্ট অফিসের কিন্তু একটা দারুণ হিস্ট্রি আছে। সালটা 1898। ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গলগি পেঁচা আর বিড়ালের স্নায়ুকোষে মানে নার্ভ সেলে প্রথম এটা নোটিস করেন। পরবর্তীতে তার নাম থেকেই এই দারুণ অঙ্গাণুটির নাম দেওয়া হয় গলগি বডি। এখন প্রশ্ন হলো, এই প্যাকিং সেন্টারটা আসলে দেখতে কেমন? ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠনের দিক থেকে এর মেইনলি 3টা পার্ট আছে। এগুলো হলো সিস্টার্নি, ভেসিকল আর ভ্যাকুয়াল। এর প্রতিটা পার্টের আলাদা শেপ আর কাজ আছে, যেগুলো মিলে পুরো প্যাকেজিং সিস্টেমটাকে একদম পারফেক্টলি রান করে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই সিস্টার্নি। টার্মটা হয়তো একটু খটমটে লাগছে, বাট জিনিসটা সিম্পল। এগুলো দেখতে অনেকটা চ্যাপ্টা নালিকা বা চৌবাচ্চার মতো, যেগুলো একটার ওপর আরেকটা স্তরে স্তরে সাজানো থাকে। আর এই স্তরগুলোই মূলত কোষের প্যাকেজিংয়ের মেইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্যাকিং তো হলো, কিন্তু এরপর কি? চলুন দেখি গলগির আসল কাজ বা কোষের ট্রাফিক পুলিশ হিসেবে এর রোলটা কি। গলজি বডি শুধু প্যাকেজিং করেই বসে থাকে না, কোষের ভেতরে কোন জিনিসটা ঠিক কোথায় যাবে সেটা এই কন্ট্রোল করে। আর এই জন্য একে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। প্রসেসটা খুব চমৎকার। প্রথমে এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন আর লিপিড রিসিভ করে, এরপর সেগুলোকে সুন্দর করে মেমব্রেন বা ঝিল্লির ভেতর প্যাক করে। ফাইনালি একদম ট্রাফিক পুলিশের মতোই প্রতিটা প্যাকেটকে কোষের ভেতরে বা বাইরের এক্স্যাক্ট লোকেশনে রুট করে দেয়। একদম কোনো ট্রাফিক জ্যাম বা কনফিউশন ছাড়া পুরো কাজটা হয়ে যায়। তো প্যাকিং আর ডেলিভারির কাজ বুঝলাম, কিন্তু কোষের বর্জ্য ব্যবস্থাপনার কি হবে? চলুন লাইসোজোমের দুনিয়ায় ঢোকা যাক। শহরের পরিচ্ছন্নতার এই বিশাল দায়িত্ব যার কাঁধে, তার নাম হল লাইসোজোম। 1955 সালে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দে দুবে কোষের এই স্পেশাল অঙ্গাণুটা আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন। স্ট্রাকচারের দিক থেকে ভাবলে লাইসোজোম হলো একটা ভয়ঙ্কর পাওয়ারফুল কেমিক্যাল গোডাউন। এটা জাস্ট একস্তর বিশিষ্ট একটা লিপোপ্রোটিন ঝিল্লি দিয়ে মোড়ানো থাকে, আর এর ভেতরে থাকে প্রায় 40 থেকে 50 ধরনের মারাত্মক শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইম বা হজমকারী রস, যা পাবে একেবারে গলিয়ে ফেলবে। তাহলে এর মেইন কাজটা কি? একটা ক্রুশিয়াল কাজ হলো ফ্যাগাসাইটোসিস। কোষের ভেতরে যখনই কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু ঢুকে পড়ে, লাইসোজোম তখন তার ওই পাওয়ারফুল এনজাইম দিয়ে জীবাণুটাকে আস্ত গিলে ফেলে আর ধ্বংস করে দেয়। এভাবে এটা কোষকে বাইরের অ্যাটাক থেকে প্রোটেক্ট করে। জীবাণু ধ্বংস করা ছাড়াও লাইসোসোমের একটা মারাত্মক রূপ আছে। চলুন কোষের এই আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগের ব্যাপারটা বুঝে নিই। জীবাণু মারার পাশাপাশি লাইসোজোম কিন্তু কোষের নিজস্ব ডিমোলিশন স্কোয়াড হিসেবেও কাজ করে। কোষের ভেতরের কোনো পার্ট যখন খুব পুরনো বা ড্যামেজ হয়ে যায়, লাইসোজোম তখন নিজের এনজাইম দিয়ে ওই অপ্রয়োজনীয় অংশটাকেই হজম করে ফেলে। এই নিজের অংশ নিজে খেয়ে ফেলা বা রিসাইকেল করার প্রসেসটাকেই সহজ ভাষায় বলে অটোফেজি। সবচেয়ে এক্সট্রিম ব্যাপারটা ঘটে তখন যখন কোষের তীব্র খাদ্যাভাব দেখা দেয় বা কোষ খুব বাজেভাবে ড্যামেজ হয়।
তখন কি হয় জানেন? লাইসোসোমের ওই সিঙ্গল মেমব্রেন বা আবরণীটা ব্লাস্ট করে বা ফেটে যায়। সাথে সাথে ভেতরের ওই পাওয়ারফুল এনজাইমগুলো পুরো কোষে ছড়িয়ে পড়ে। আর রেজাল্ট? সম্পূর্ণ কোষটাই হজম হয়ে একেবারে ধ্বংস হয়ে যায়। লিটারালি একটা চেইন রিঅ্যাকশন। পুরো কোষের এভাবে নিজে নিজে ধ্বংস হয়ে যাওয়ার এই প্রসেসটাকে বলে অটোলাইসিস। আর নিজের এনজাইম দিয়ে নিজেকেই শেষ করে দেওয়ার এই অদ্ভুত আর এক্সট্রিম ক্ষমতার জন্যই বিজ্ঞানীরা লাইসোসোমকে নাম দিয়েছেন আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ। একদম পারফেক্ট নাম, তাই না? এখন চলুন আমাদের অ্যানালজি বা শহরের গল্প থেকে বেরিয়ে একটু পাঠ্য বইয়ের ফর্মাল সংজ্ঞাগুলো দেখে নিই। এতক্ষণ তো শহরের এক্সাম্পল দিয়ে বুঝলাম, কিন্তু বইয়ের ভাষায় গলগি বডি কি? সংজ্ঞায় বলা হচ্ছে, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নামই গলগি বডি। ও যে আমরা প্যাকিং সেন্টারের চ্যাপ্টা নালিকার কথা বলেছিলাম, সেটাই এখানে ফর্মাল ভাষায় বলা হয়েছে। অন্যদিকে লাইসোজোমের ফর্মাল ডেফিনিশনটা হল সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে তাকে লাইসোজোম বলে। মানে ওই যে মারাত্মক পাওয়ারফুল এনজাইমের গোডাউনের কথা বলছিলাম, এটাই হলো সেই বর্জ্য ব্যবস্থাপনা আর আত্মঘাতী থলিকার মেইন সোর্স। তাহলে একটু ভেবে দেখুন, একটা মাইক্রোস্কোপিক কোষ যাকে খালি চোখেই দেখা যায় না, তার ভেতরেই এত পারফেক্ট, এত ওয়েল অর্গানাইজড একটা মহানগরী কাজ করছে। তাহলে আমাদের চোখের আড়ালে আরও কত শত কমপ্লেক্স সিস্টেম লুকিয়ে থাকতে পারে? জীববিজ্ঞানের এই রহস্যগুলো আসলেই অবাক করার মতো। আজকের এই বিশ্লেষণে এতটুকুই। এই অদেখা জগৎ নিয়ে আরও জানার আগ্রহ তৈরি হলো কি, সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা।